আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আব্দুর রউফ। তো ঘাম, এই যে ঘামের ফুটা, এগুলা কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করে না। বেইমানি শুধু প্রিয় মানুষগুলাই কিন্তু করে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরিশ্রম করলে যে সফলতা আসে, তারই একটি দৃষ্টান্ত প্রমাণ কিন্তু এই মুহূর্তে মাঠে কিন্তু কাজ করে যাচ্ছে। ফসলি মাঠে কিন্তু কাজ করে যাচ্ছে কৃষক, পরিশ্রম করে যাচ্ছে এবং পরিশ্রমের ফসল কিন্তু কিছুদিন পরে তারা পেয়ে যাবে। এবং এই যে মাঠে প্রচন্ড রোদের মধ্যে কাজ করছে, আমি একটু যদি দেখানোর চেষ্টা করবি যে মাঠের মধ্যে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। তো এই যে পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র একটাই কারণ, এই মাঠ থেকে, এই জমি থেকে তারা ফসল উৎপাদন করবে এবং এই জমি থেকে ফসল উৎপাদন করে বিক্রয় করে তারা পরিবারের অর্থনৈতিক চাকা সচল করবে এবং তারা পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করবে। এই যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে এই যে এখানে একজন লোক আছে, আমি তার সাথে কথা বলবো। আমার ভাবার বয়সে একজন মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো এই যে আপনি প্রচন্ড রোদের মধ্যে এই মাঠে চলে আসছেন, কেন চলে আসছেন এই বয়সে? একটু এদিকে আসেন, আমি আপনার সাথে দুইটা কথা বলি। আসার দরকার প্রয়োজন তো। ও, আপনি কি মাঠে কাজ করার জন্য আসছেন? জি। তো এই যে প্রচন্ড রোদের মধ্যে আপনি এই বয়সে এসে যে মাঠে দেখাশোনা করছেন কিংবা কাজ করছেন, তো আপনার পরিবার থেকে কোনো বাধা বিপদ আসে না যে আপনাকে তারা না করে না কোনো সময় যে আপনি এখনো এসে কাজ করতে হবে মাঠে? না করলেও তো আর চলে, বইয়ে থাকলে তো আর চলে না সংসারে। ও যাই হোক, পরিবারের তাগিদে এবং পরিবারের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য তারা কিন্তু মাঠে কাজ করে। তো কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হালাল রুজি উপার্জন করবে। এই যে পরিশ্রম করে যাচ্ছেন, এটা তো হালাল পথে তো পরিশ্রম করে যাচ্ছেন, হালাল প্রতি তো, এবং হালাল পথে উপার্জন করে যাচ্ছেন, তাই তো? তার এছাড়া আর কি। ও যাই হোক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু বাবা পরিশ্রম না করলে কি ফসল লইব? মাঠে না থাকলে কোন সময় কোনটা লাগতেছে দেখন লাগতেছে না। যাই হোক, পরিশ্রম করে যাচ্ছে শুধু পরিবারের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য। এবং এই বয়সে এসেও ৬০-৬৫ বছর, প্রায় ৭০ কাছাকাছি, এই বয়সে এসে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং মনের ইচ্ছা শক্তি আছে বলেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো তাদের জন্য দোয়া করব এবং যাতে করে তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে এবং সুস্থতার সাথে জীবন যাপন করতে পারে এবং হালাল পথে রুজি উপার্জন করতে পারে, সেটাই আমরা কামনা করব মহান রবের কাছে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলার জন্য দোয়া করবেন যাতে করে তারা সত্যের পথে তারা জীবন যাপন করতে পারে। আসসালামু আলাইকুম।